আমার ভিডিওর কমেন্টস গুলো প্রচুর কমেন্টস থাকে, ফলো ফর ফলো, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। অনেক মেসেজেস পাই যে কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। চ্যানেল মনিটাইজ করে কেউ কখনো বড়লোক হয়ে যাবে না। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কারণ সবাই আপনাকে উল্টোটা শিখিয়েছে। 1000 সাবস্ক্রাইব করেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম করেন, তারপর টাকাই টাকা। আমার চ্যানেলে 1,00,000-এরও বেশি সাবস্ক্রাইবার। এই চ্যানেল থেকে আমি আজ পর্যন্ত 1 টাকা প্রফিট করিনি, যদিও আমার চ্যানেলটা মনিটাইজড। অ্যাডসেন্স এর টাকা বাংলাদেশের ভিডিওর জন্য খুবই কম, আর আমার ইনভেস্টমেন্ট এই ভিডিওগুলোতে অনেক বেশি। এখন আমি ব্র্যান্ডেন্স নেইনি, স্টিল আমি প্রফিটেবল এই চ্যানেলের মাধ্যমে। শুনে অবাক হচ্ছেন হয়তো, কিন্তু এই ভিডিওটা শেষে আপনি পুরোটা ব্যাপার বুঝে যাবেন, যা আপনার অনেকগুলো বছর নষ্ট হওয়া থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। দেখেন, একটা ভিউ হলো একটা অডিয়েন্স, আর ইনকাম হলো একটা বিজনেস। এই দুটো কখনো এক জিনিস হবে না। আজকে দেখাবো এই দুটোকে আলাদা করে আপনি কিভাবে অ্যাকচুয়াল টাকা কামাবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডের মাধ্যমে, সেটাই এই ভিডিওতে শেয়ার করবো। এই ভিডিওতে 3টা জিনিস বলবো। এক, শুধু একটা চ্যানেল মনিটাইজেশন থেকে ইনকাম আনার চিন্তা সবচেয়ে বড় ভুল, যেটার পিছনে সবাই সারা জীবন ছোটে, যতক্ষণ পর্যন্ত না মনিটাইজেশন এসে পড়ে। তারপরে সবাই রিয়েলিটি জেনে যায়। 2 হলো 4টা কাজ যেটা আপনার চ্যানেলকে আসল ইনকামে বদলে দিবে। 3 নাম্বার, আমি কিভাবে মনিটাইজ করেছি আমার চ্যানেলকে অ্যাডসেন্স বা ব্র্যান্ড ডিলস ছাড়া। এই 3টার একটাও স্কিপ করবেন না, কারণ শেষের পয়েন্টটা আমার পুরো বিজনেসটাকে বদলে দিয়েছে। একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা মিউজিক চ্যানেলে সেদিন অ্যানালিটিক্স দেখছিলাম, তাদের চ্যানেলের ইনকাম, ভিউজ ইত্যাদি। তারা বলছিল তাদের একটা গান বানাতে খরচ হয় 20 থেকে 50,000 টাকা, কখনো পুরো 1,00,000 টাকাও। এই গানে লাখ লাখ ভিউজও পায়, আর সেই 1,00,000 ভিউ তাদেরকে মাত্র 600 টাকা এনে দেয়। একবার ভেবে দেখেন তো, 1,00,000 মানুষ গানটা শুনলো, যেটা অনেক বড় একটা নাম্বার অনেকের জন্য, আর তার হাতে পেল মাত্র 600 টাকা। এটাকে কি আপনি ইনকাম বলবেন? আর 2026-এ এসে এই ব্যাপারটা আরো কঠিন হয়ে গিয়েছে। এখন ইউটিউব মাত্র 500 সাবস্ক্রাইবারে মনিটাইজেশন দিচ্ছে, মানে মনিটাইজেশন পাওয়াটাই এখন বড় কোনো অর্জন না। এই বছরের শুরুতে ইউটিউব প্রায় 40% এআই মিউজিক চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। আপনি যদি শুধু প্ল্যাটফর্মের মনিটাইজেশনের উপর দাঁড়িয়ে থাকেন, তাহলে প্ল্যাটফর্ম একটা নিয়ম বদলালে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে আসলে টাকাটা আসে কোথা থেকে? এই জিনিসটা আমি নিজে শিখেছি অনেক কষ্ট করে। একজন ক্রিয়েটরের টাকা আসলে একটা অর্ডারে আসে। সবচেয়ে নিচে হলো অ্যাডসেন্স, তারপর আরেকটু উপরে হলো ব্র্যান্ডিং, তারপর স্পন্সরশিপ, আর সবার উপরে হচ্ছে আপনার নিজের ক্লায়েন্টের জন্য আপনার নিজের অফার। অফার বলতে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস, আপনি যাই অফার করছেন। তো যত উপরে উঠবেন তত বেশি টাকা। যেমন একটা রিসার্চ বলছে মাত্র 18% ক্রিয়েটর অ্যাড আর স্পন্সরশিপ থেকে টাকা তোলে, বাকিরা বুদ্ধি করে নিজের প্রোডাক্ট সার্ভিস বানিয়ে ফেলছে। তাহলে বেশিরভাগ মানুষ কোথায় আটকে থাকে? তারা সারা জীবন ওই সবচেয়ে নিচের ধাপে বসে থাকে, ওই নিচের ধাপের আশায় থাকে যে অ্যাডসেন্স পেয়ে গেলেই, মনিটাইজেশন চ্যানেলটা পেয়ে গেলেই আমার টাকা আসা শুরু হয়ে যাবে। আজকে আমি আপনাকে উপরে ধাপে নিয়ে যাব, চলেন শুরু করা যাক। স্টেপ 1 হচ্ছে আপনাকে একটা অফার বানাতে হবে। যেমন আপনার ভিডিও যখন কেউ দেখছে, তার মাথায় ক্লিয়ারলি আসা উচিত যে এই মানুষটার কাছে আমি ঠিক কি সার্ভিস চাইতে পারি। এই জিনিসটা যদি পরিষ্কার না হয়, তাহলে আপনি মনিটাইজেশন নিয়ে সারা জীবন স্ট্রাগল করবেন। আমি নিজেও শুরুতে এই একই জায়গায় আটকেছিলাম। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো জানি না আমার অফার কি, আমি কি বিক্রি করব। শুরুতেই বেশিরভাগ মানুষেরই কোনো অফার থাকে না, কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে না সেল করার মতো। তাই একটা কাজ করতে পারেন, আপনার যা যা স্কিলস আছে তার মধ্যে একটা বেছে নেন, শুধু একটা সার্ভিস দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে বাকি সব অ্যাড করতে থাকবেন। শান হানিফের কথা যদি বলি, উনি একজন ক্রিয়েটর আর এজেন্সি ওনার, যে বড় বড় ক্রিয়েটার্সদের মনিটাইজেশনে হেল্প করে। তার এজেন্সি দিয়ে ইয়ারলি $18 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে সে। একটা এজেন্সি দিয়ে এত আর্ন করা কিন্তু অনেক রেয়ার। কিন্তু উনি যখন শুরু করেছিল, তার মাত্র একটাই অফার ছিল, মানুষ তার কাছে আসতো তাদের এডুকেশন কোনো বিজনেস থাকলে সেটা স্কেল করার জন্য। মানে যারা কোচ ছিল, যারা কোর্স সেল করতো, তাদের মনিটাইজেশন সিস্টেম সে বিল্ড করে দিত। ইমান গাজ্জিকে অনেকেই চেনে, ইমান গাজ্জিও তার ক্লায়েন্ট ছিল। এই একটা কাজের জন্য উনি তাদের কন্টেন্ট থেকে শুরু করে সব দিকে তাদের হেল্প করা শুরু করলো। কিন্তু বাইরে থেকে তার অফার ছিল একটাই, এইটা সে নিজে শেয়ার করেছে আমাদের সাথে। একটা ছোট উদাহরণ দিই, ধরেন আপনার একটা দোকান আছে, রাস্তায়
দাঁড়িয়ে আপনি মানুষকে ডাকছেন যে ভিতরে আসো ভিতরে আসো, কিন্তু দোকানের ভিতরে যদি বিক্রি করার মতো কিছু নাই থাকে তাহলে যত মানুষই আসুক কোনো কিন্তু লাভ হবে না। আপনার চ্যানেলটা হলো সেই ডাক, আপনি ডাকছেন আপনার চ্যানেলের থ্রু, আর অফারটা হলো দোকানের সেই ভিতরের জিনিসপত্র। তাই নিজেকে আজকে একটা প্রশ্ন করেন, আপনার সেই এক লাইনের অফারটা কি? এই উত্তরটা না জানলে পরের স্টেপ গুলো কাজ করবে না। আপনার একটা ক্লিয়ার অফার থাকলে আর সেই অফার রিলেটেড ভিডিওস বানালে আপনার লাখো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স লাগবে না ক্লায়েন্ট পাওয়ার জন্য। তখন যেই অল্প ভিউজই পাবেন সেটা হবে হাই কোয়ালিটি। আপনার অ্যাকচুয়াল আইসিপি মানে আপনার আইডিয়াল ক্লায়েন্ট পার্সোনা হবে সেইগুলো মানুষ যারা আপনার ভিডিওস তখন দেখবে। আর শুধু ভাইরাল ভিডিওস বানালে মানুষ তো আসবে, ভিউজও হবে, কিন্তু সেগুলো খানিকের জন্য একটু মনিটাইজেশন একটু টাকা পেলেও সেটার জন্য আপনাকে অলওয়েজ ছুটতে হবে। আপনার কোনো ব্র্যান্ড বিল্ড হবে না, আপনাকে অলওয়েজ সেই ভিউজ এর পিছনেই দৌড়াতে হবে। স্টেপ 2 হচ্ছে রাইট মাইন্ডসেট, মানে নিজের চ্যানেলকে পোর্টফোলিও ভাবেন, পে চেক না। আপনার প্রতিটা ভিডিও হলো একটা প্রমাণ যে আপনি কাজটা সত্যিই পারেন। আমার এই চ্যানেল থাকার কারণে আমার ক্লায়েন্টরা আমাকে নিজ থেকে জিজ্ঞাসা করে যে আমি কি তাদের হেল্প করবো কিনা। কোর্স আমি এখনো আউটরিচ করি, মানে আমি এখনো কোল্ড ইমেল, কোল্ড আউটরিচ করি, কিন্তু যখন আমি এখানে কোনো ইভেন্টে যাই, নেটওয়ার্কিং ইভেন্টস গুলোতে আমার নিজেকে যখন আমি ইন্ট্রোডিউস করি, আর ইন্ট্রোডিউস করার সময় আমি বলি যে আমার চ্যানেল আছে, আমি ক্লিয়ারলি দেখতে পারি বেশিরভাগ মানুষ এই চ্যানেল দেখি ভাষা না বুঝলেও তারা ইমপ্রেস হয়, কারণ তারা জানে ইউটিউব ইজ দ্য টাফেস্ট প্ল্যাটফর্ম টু গ্রো অন। যে ভাষাই করেন না, মানে আমার ট্রাস্ট বিল্ড করার জন্য এক্সট্রা কিছু বলতে হয় না। অ্যালেক্স হরমোজি উনি অফার নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়েটারদের একজন। অ্যালেক্স হরমোজি তার সব জ্ঞান ফ্রিতে বিলিয়ে দেয়, কারণ প্রতিটা ভিডিও তার জন্য একটা বিজ্ঞাপনের মতো কাজ করে। মানুষ যখন তার কাছে পে করে আসে, তারা আসার আগে কেনার প্রস্তুতি নিয়ে নেয়। এটাই হলো পোর্টফোলিও, আর এটাই হলো আসল শক্তি পার্সোনাল ব্র্যান্ডের। আপনাকে নিজেকে বারবার প্রুফ করতে হয় না, এক্সপ্লেন করতে হয় না যে আপনি কি পারেন। আপনার কাজটাই তখন আপনার হয়ে কথা বলে। এই বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না। যেখানে আপনার বায়ার থাকে ঠিক সেখানে যাবেন। আপনাকে আমার নিজের একটা বড় শিক্ষা বলি, আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স আর আমার ক্লায়েন্ট এই দুইটা কিন্তু এক জায়গার মানুষ। আমি দেশের বাইরে থাকি, আমার এজেন্সি ইউএসএ তে, সো আমার সব ক্লায়েন্ট ইন্টারন্যাশনাল, কিন্তু আমার ইউটিউব চ্যানেল বাংলা ভাষার মানুষের জন্য। সো আমি ইউটিউবটা আমি রেখেছি ট্রাস্ট বিল্ড করার জায়গা হিসেবে, আমার পোর্টফোলিও হিসেবে, আর আমার আসল বায়ার হচ্ছে লিঙ্কডইনে। তাই আমি লিঙ্কডইনে আমার পার্সোনাল ব্র্যান্ড গ্রো করছি ক্লায়েন্ট আনার জন্য। লিঙ্কডইনে আমার রেজাল্ট আমি ইউটিউবে দেখাতে পারছি, যেটা আমার লিঙ্কডইনে আমার ক্লায়েন্টদের কাছে আমার ট্রাস্ট বিল্ড করতে হেল্প করছে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এখন এমন কানেকশন আর ডিল পেয়েছি যেগুলো অন্য কোনোভাবে কোনো দিন পেতাম না। আপনার ক্ষেত্রে একই হবে। ইউটিউব হয়তো আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হেল্প করবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টকে ক্লোজ করার জন্য, যে কারণে আপনাকে ক্লায়েন্টটা আপনাকে টাকা দিবে। কিন্তু যারা অ্যাকচুয়ালি আপনাকে টাকা দিবে, আপনার থেকে সার্ভিস নেবে, তারা হয়তো ইউটিউব ভিডিওস দেখেই না, শুধু স্ক্রোল করে চলে যাবে। কিন্তু যখন তারা জানবে যে আপনি ইউটিউবে আছেন, আপনি এই রিলেটেড আপনার এই যে সার্ভিসটা সেল করছেন সেই রিলেটেড ভিডিওস বানিয়েছেন, তখন তারা অলরেডি একটা ট্রাস্ট বিল্ড হয়ে যাবে। ইটস ইউর মার্কেটিং প্ল্যাটফর্ম, পোর্টফোলিও। আর B2B বিজনেস যারা সার্ভিস দেন তাদের জন্য লিঙ্কডইন হচ্ছে গোল্ড মাইন, কারণ সেখানে আছে সব ডিসিশন মেকার্স। এখন নেক্সট স্টেপ হচ্ছে এই যে পোস্ট করে যে অ্যাটেনশনটা গ্যাদার করবেন, যে অ্যাটেনশনটা নেবেন, সেটা থেকে পাওয়ার অ্যাটেনশনকে কনভার্ট করতে হবে, সেগুলোকে সম্পর্কে বদলাতে হবে। শুধু ভিউজে না, ভিউজ হলো শুধু একটা নাম্বার, কিন্তু একটা কমেন্ট হলো একজন মানুষের মূল্যবান সময়। সেই কমেন্ট থেকে আসে একটা ডিএম, একটা ডিরেক্ট মেসেজ, আর সেই ডিরেক্ট মেসেজ থেকে একটা কল সেট হয়, আর সেই কল থেকে আপনি তাকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারেন। আমার নিজের সবচেয়ে বড় কাজগুলো এভাবেই এসেছে, কোলাবোরেশনে এসেছে, নেটওয়ার্কিং হয়েছে, এজেন্সির ক্লায়েন্ট পেয়েছি, কারণ তারা দেখেছে আমি নিজে কিছু একটা বানিয়েছি এবং সেটা তারা নিজেদের জন্য চায়। সো যখন সেম জিনিসটা সে দেখছে আমি বিল্ড করেছি আমার জন্য, সে নিজের জন্য চায়, এটা তার জন্য একটা সিম্পল ডিসিশন হয়ে যায় যে সে আমাকে দিয়েই কাজটা করাতে চায়। আমি যদি কন্টেন্ট বানিয়ে আমার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড না করতাম, তারা জানতোই না যে আমি কি জানি, আমি কি সেল করি, আমার কি ক্যাপাসিটি বা আমার কি ক্যাপাবিলিটি আছে। সো সেই বিশ্বাসটাই আমার হয়ে কথা বলছে।
পার্সোনাল ব্র্যান্ড কন্টেন্ট আপনার জন্য দরজা অপরচুনিটিস খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে ভিতরে আপনাকেই ঢুকতে হবে। তাই যখন কোনো ভিডিও দিবেন, কমেন্টের রেসপন্স করবেন, অডিয়েন্সের প্রবলেম গুলো জানার ট্রাই করতে হবে। তাই শুধু খুব ভালো ভিডিওস বানালেই হবে না, আপনার অডিয়েন্সের সাথে আপনাকে কানেক্ট করতে হবে, আপনার অডিয়েন্সের প্রবলেম গুলো জানার ট্রাই করতে হবে। আমি শুরুর দিকে ফ্রি লাইভ সেশনস দিতাম শুধু প্রবলেম বোঝার জন্য আমার অডিয়েন্সের, যেন আমি আমার কন্টেন্টের থ্রু তাদের সলিউশন গুলো দিতে পারি। ভিউ গুণে আনন্দ পাওয়া সহজ, কিন্তু আপনি শুধু সম্পর্ক গুনবেন। ওই যে বলে না, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক। একটা মজার গল্প বলি, স্টারবাকস এর একটা ইন্টারেস্টিং স্টোরি। হাওয়ার্ড, যে কারেন্ট স্টারবাকস এর প্রতিষ্ঠাতা, 1987 সালে সে কোম্পানিটা কিনতে চেয়েছিল। তখন এটার দাম ছিল $3.8 মিলিয়ন, কিন্তু তার হাতে অত টাকা ছিল না। সে স্টারবাকস এর ক্লায়েন্ট ছিল। সো উনি কি করলো, উনি যখন এই অপরচুনিটিটা দেখলো যে স্টারবাকস সে কিনতে পারে, ইভেন তো তার কাছে কোনো টাকা ছিল না, সে তারপরও কি করলো, সে ট্রাই করলো ইনভেস্টর খোঁজার। সে প্রায় 200টা ইনভেস্টরের কাছে গেল, তাদের বেশিরভাগে তাকে মানা করে দিয়েছে। এর মধ্যে একটা ইনভেস্টর কি করলো, সে নিজেই ডাইরেক্ট চলে গেল স্টারবাকস থেকে এটা কিনে নিতে, আর হাওয়ার্ডকে সে কর্মচারী হিসেবে রাখতে চাইলো। সো হাওয়ার্ডের কাছে টাকাও ছিল না, কিন্তু তার কাছে ছিল কানেকশন। সে তখন বিল গেটস কে চিনত। সে সোজা চলে গেল বিল গেটস এর কাছে, গিয়ে বললো এই পুরো কাহিনী, যে সে ইনভেস্টর খোঁজার জন্য সে যখন ইনভেস্টরদের কাছে পিচ করলো, তখন একটা ইনভেস্টর সেখান থেকে ডাইরেক্ট এটা কিনে নিতে চাচ্ছে। সো বিল গেটস তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে যা বললা, এর মধ্যে কি এমন কিছু আছে যে তুমি আমাকে এখনো বলো নাই, আমার জানার আছে? সে বললো না, আমি সবকিছুই খুলে বলেছি। বিল গেটস কি করলো, হাওয়ার্ডকে নিয়ে হেঁটে তাদের সামনের অফিসে গেল, গিয়ে সেই ইনভেস্টর যে ডাইরেক্ট কিনে নিতে চাইলো, সে ইনভেস্টরের অফিসে গেল, গিয়ে শুধু বিল গেটস বললো ওই লোকটাকে যে তুমি এখনই এই ডিলটা ছেড়ে দিবা আর এটার পিছনে আসবা না, বলে সে হাওয়ার্ডকে নিয়ে ওখান থেকে এসে পড়লো। ওখান থেকে আসার পর বিল গেটস আর তার ছেলে এই কোম্পানিটাতে ইনভেস্ট করলো, আর হাওয়ার্ড শেষমেশ কোম্পানিটা কিনে নিল। আজকে সেই স্টারবাকস এর বাজার মূল্য হলো প্রায় $109 বিলিয়ন। $3.9 মিলিয়ন ছিল, আর এখন $109 বিলিয়ন। মানে যেই দামে কিনেছিল তার 25,000 গুণেরও বেশি সেটা বেড়ে গিয়েছে। খেয়াল করে দেখেন, টাকা কিন্তু তাকে জেতায়নি, একজন মানুষের বিশ্বাস, তার নেটওয়ার্ক, সে কাকে চিনতো সেটা তাকে জিতিয়েছে। নেটওয়ার্কিং মানে শুধু কন্ট্যাক্ট জমানো না, নেটওয়ার্কিং মানে হলো আপনি গ্রোথ মাইন্ডেড মানুষের সাথে কানেকশন বানাবেন, তাদের ভ্যালু দিবেন, কারণ এই মানুষগুলো যখন গ্রোথ মাইন্ডেড থাকে কোনো না কোনো সময় তারা আপনার কাজে আসে। সো এই নেটওয়ার্কের কথা কেন বললাম, কারণ আপনার চ্যানেল যখন উঠবে, আপনার চ্যানেলের থ্রু আপনি মনিটাইজেশন থেকেও আপনি বড় একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনি হাই গ্রোথ মাইন্ডেড মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন। সো এখন বলি আমার চ্যানেল থেকে আসলে কি পেয়েছি। অ্যাডসেন্সের টাকা তো না, এই চ্যানেল আমাকে দিয়েছে কোলাবোরেশনস, মানে আমার এজেন্সি অন্য এজেন্সি ওনারা আমার এজেন্সির সাথে কোলাবোরেট করেছে। এই চ্যানেল আমাকে এনে দিয়েছে নেটওয়ার্কিং, হাই নেটওয়ার্কস, যেগুলো আমাকে নতুন নতুন অপরচুনিটি এনে দিয়েছে। আর এগুলো এসেছে একটাই কারণে, মানুষ যখন দেখলো আমি নিজের কিছু একটা দাঁড় করিয়েছি, তখন সেই বিশ্বাস আর rapport নিজের থেকে তৈরি হলো। আমাকে আর কাউকে বোঝাতে হয়নি যে আমি কাজটা পারি, আমার চ্যানেলটা সেটা বলে দিয়েছে। এটাই হলো ট্রাস্ট ইঞ্জিন। চ্যানেল হলো সেই ট্রাস্ট ইঞ্জিন, আর বিজনেস হলো সেটা যা এই ইঞ্জিন চালু রাখে। এখন আপনি যদি শুধু মনিটাইজেশনের পেছনে ছোটেন, তাহলে আপনি একটা দামি ইঞ্জিন বানিয়ে সেটা গ্যারেজে ফেলে রেখেছেন এমন হয়ে যাবে। তাহলে আজকের একটা কথা মনে রাখলে হবে, আপনার চ্যানেল আপনার বিজনেস না, চ্যানেল হলো সেই বিশ্বাস, সেই মার্কেটিং চ্যানেল যা আপনার বিজনেসকে খাওয়াবে। এখন কমেন্টে লিখে জানান আপনার কাছে কোন স্কিল আছে, বা আপনি কোন স্কিল শিখতে চাচ্ছেন যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, আর আপনি সেটা অ্যাজ এ সার্ভিস বা প্রোডাক্ট সেল করে নিজের পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাতে চান। আবার শুনেন এই কথাটা একটু রিওয়াইন্ড করে, এক লাইনে লিখেন, আমি সব কমেন্ট পড়বো, আপনি লিখলেও আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।